নোজ কাট এই স্টারের মধ্যে আপনি নোজ কাট মেরে দিন, নোজ কাট হয়ে গেছে। এখন নোজ কাট নিচে কিনা এটা চেক করার জন্য এখানে কাট পিস, মানে এটা কাট পিসে ক্লিক করলে আপনি কাটিং করার পরে এটা কেমন দাঁড়াবে, এটা রূপটা কেমন দেখা যাবে। এটা দেখা যাবে। এই দেখেন, কার পাশে? আচ্ছা এই যে আচ্ছা। এই দেখেন এটা রূপটাই, কাটমার্কগুলো কিন্তু বাইরে চলে আসছে। কাটমার্ক তো ভিতরে নেবে না, কাটমার্কগুলো বাইরে আয় পড়ছে। এটা হলো কাটিং পার্ট, এই যে কাটিং লাল বর্ডারটা হলো কাটিং পার্ট। জি। এটা হলো সুইং অ্যালাউন্স, এই যে অতিরিক্ত দিলে এটা হলো সুইং অ্যালাউন্স, বুঝতে পারছেন? এটার বিশেষত্ব। আচ্ছা, এটার বিশেষত্ব এটা, যেমন আর একটা কাটমার্ক দিলাম মনে করেন, এখন কোনটার মধ্যে দেবো দাঁড়ান, ধরুন এই যে নিতে এনে একটা কাটমার্ক এনে এনে সুইং অ্যালাউন্স নাই দিলে, আচ্ছা এটা সুইং অ্যালাউন্স দিয়ে আমরা একটা কাটমার্ক দিই, ঠিক আছে? তাহলে এটা পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সুইং অ্যালাউন্স দিলাম, সুইং অ্যালাউন্স মনে করেন এখানে এক্সএম দিলাম, মনে করেন এক এক এক, না এটা বেশি হয়ে গেছে, এক্সএম তো 3x সমান কত জানি, 375.375। 0.375, ওকে এখানে দিলাম 0.375। আচ্ছা, এখন মনে করেন এইখানে আমরা একটা, এখানে নি পয়েন্টে আমরা একটা কাটমার্ক দিব। কাটমার্ক দিব কিভাবে, এটাতে দুই ভাগ করে, যেমন নি পজিশন, তাহলে এখানে যাব, যাই সিকোয়েন্স ডিভিশনটা আগে বের করি। সিকোয়েন্স ডিভিশন কোথায় জানি, সিকোয়েন্স ডিভিশন দিলাম, এখানে যায় এটা ক্লিক করব, এখানে ক্লিক করে টু চাপবো, চাপলে মানে মিডল করে না। এই মিডল করে নিলাম, এখানে ইনসার্ট করলাম, ইনসার্ট ইনসার্ট দিলাম, দেওয়ার পরে এখন এটার মধ্যে আমরা কাট মার্ক দিব, নোজ কাট, নোজ কাট দিয়া, হ্যাঁ এখানে একটা নোজ কাট মারি দিলাম, ঠিক আছে? নোজ কাট পেয়ে গেছে। এখন আমরা চেক করে দিই, এটা দিয়া চেক করতে হবে, হ্যাঁ এখানে কাট পিসে যায় আবার ক্লিক করলাম, দেখেন এই যে নোজ কাট কিন্তু নিয়ে নিচ্ছে, ওই সাইডে নিয়ে নিচ্ছে। আচ্ছা, এখন মনে করেন এটা নোজ কাটটা এরকম না, একটু অ্যাঙ্গেল থাকবে এইখানে, হ্যাঁ অল্টার অল্টার ইউ চাপলে এই অপশনটা চলে আসবে। হ্যাঁ, এটা ধরে আমরা ইচ্ছা করলে এরকম ব্যাকা করে দিতে পারবো, ইচ্ছা করলে সোজা করে দিতে পারবো, না এই সোজা, এই সোজা এটা এখন একদম সোজা। হ্যাঁ, ইচ্ছা করলে আমি এটারে আরো এরকম অ্যাঙ্গেল করে দিতে পারবো, তাহলে অ্যাঙ্গেল দিকে অ্যাঙ্গেল হয়ে যাবে। এই দেখেন এটা অ্যাঙ্গেল হয়েছে ছোটো, তো এটা বোঝা দিতে যে অ্যাঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখেন এদিকে দিলে এদিকে যাইব, সোজা দিলে এই যে এই সোজা দিলাম, সোজা আইলো। এখন যদি এদিকে দিই এটা এদিকে যাবে, ঠিক আছে? অ্যাঙ্গেল যেভাবে যেটা কাটমার্ক দেওয়ার দরকার, যেমন এই যে প্যান্টের ওই যে অনেক সময় ক্রস পকেটে আমরা অ্যাঙ্গেল করে তো দেওয়া লাগে, হ্যাঁ তো অ্যাঙ্গেল করে দিলে যদি আমরা সোজা করে দিই তাহলে তো ওইটা কাটমার্কটা এরকম হয়ে যাবে। এখন পকেটের এই জায়গায় তো অ্যাঙ্গেল সাইড পকেট, হ্যাঁ তো এটা তাহলে এইভাবে দিতে হবে, ওই যে আপনার দাগ আছে সাইড পকেটে যে দাগ আছে, দাগের উপরে ক্লিক করলে এরকম দেখা যাবে। এখন এখানে কাট পিসে ক্লিক করে দেখেন কেমনে, এই দেখেন এই জায়গায় কিন্তু অ্যাঙ্গেলেই সোজা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এইটা হলো এইটা এইটার কাহিনী। আচ্ছা, আর ইয়াটা ডাবল ফ্লাইট একটু ভাই, একটু বাই করেন তো, এটা ডাবল ফ্লাইট। ডাবল ফ্লাই, সিঙ্গেল ফ্লাই, ডাবল ফ্লাই কি আছে এই বংশে? ছিল তো ওই আছে। হ্যাঁ, এখন এটা আমি ইয়াতে কাটতে চাই, এটা কাটতে গেলে দেওয়া যায় পুরো প্যাটার্নের জায়গা। কি কাটতে চান এটা? ওই যে ইয়াটা মানে ডাউন দিতে চাই, এই যে এরকম অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করতে চাই। অ্যাঙ্গেল না, হ্যাঁ। আচ্ছা, এটা অ্যাঙ্গেল করা সহজ, কোনো ব্যাপার না। এটার আগে একটা ই করে ফেলান, পিন আপ, না তাহলে পিন আপ করা লাগবে না। এই দেখেন এটারে এখানে এই যে লাল দাগগুলো আছে, হ্যাঁ এটারে এমনি ধরেন, এই এমনি সিলেক্ট করেন, সিলেক্ট করে মানে শেপ কার শেপ চালু করে। কার্ভ শেপ চালু করে ডিলেক্ট করে দেন, এই অ্যাঙ্গেল হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, অ্যাঙ্গেল হয়েছে, কার্ভ শেপটা চালু করে দিতে হবে না? কার্ভ শেপটা চালু করে দেখেন, এই সেটটা কিন্তু বেঁকা আছে, এই দেখেন এই জায়গাটা আমাদের একটু বেঁকা আছে, এটা এই এতে যায় এটা সোজা করে নেবেন, কোথায় জানি একটুতে F1 এ যায় অ্যালাইন 2 পয়েন্ট, হ্যাঁ। এটা আমরা করবো কি, এই যে এখানে ক্লিক করে দিলে এটা সোজা হয়ে যাবে, এখন কিন্তু সোজা হয়ে গেছে, এখন বেহাতারা নাই, ঠিক আছে?